দুধ হবে না, খালি রস আছে। ঝালুকা গ্রামে জামাল ভাইয়ের বাড়িতে দেখতে পাচ্ছেন খেজুরের রসগুলো থেকে কিন্তু গুড়গুলো তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছে জামাল ভাই। প্রায় গৃহস্থের মনে করেন 50-60টা, 80টা, 100টা, 150টা, 200টা এরকম গাছ আছে অনেক। প্রায় গৃহস্থের? প্রায় গৃহস্থের। আচ্ছা আচ্ছা। আর কোনো পরিবার তো গাছ না থাকা নাই আমার এই গ্রামে, প্রায় পরিবারেই খেজুরের গাছ আছে। আচ্ছা আচ্ছা। এখন শীতকালীন সময় সবাই খেজুরের গুড়ের পুরি নির্ভরশীল। শীতকালীন সময়ে এদের রুটি রুজি এই হচ্ছে যে খেজুরের রসের পুরেই অধিকাংশ নির্ভরশীল, সেটা বলছেন নাকি? আচ্ছা, এখানে কতগুলো ভোটার আছে ঝালুকা গ্রামে? এটা তো অনেক বড় একটা গ্রাম। কতগুলো ভোটার আছে? 7000-এর মতো ভোট। 7000 ভোট। তো বংশ পরস্পরাই তাদের খেজুরের গাছ রয়েছে, তাই আপনারা যদি কেউ খাঁটি গুড় খেতে চান তাহলে সরাসরি কিন্তু জামাল ভাইয়ের বাড়িতে এসে তৈরি করে নিতে পারবেন, অথবা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমেও যোগাযোগ করতে পারবেন। তো ভাই, আপনার দাদা বা বাবার আমলে যে খেজুরের গাছগুলো আছিল বা গুড়গুলো তৈরি করা হতো, তো সেই গল্পগুলো যদি একটু শোনান। আমার বাবা যখন নিজে গাছ লাগাইতো, আমার চাচারা একসঙ্গে ছিল যখন, তখন প্রায় 300 গাছ লাগাইতো। 2টা গাছই থাকতো। আমার বাবা গাছ লাগাইতো। 300 গাছ ছিল? 300 গাছ তো অনেক গাছ। আমার বাবারা ভিন্ন হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। 6টা ভাই ছিল, 6 ভাই 6 জায়গায় এখন আলাদা আলাদা। ওই জন্য গাছ বিভক্ত হওয়ার কারণে গাছ আমার কমে গেছে। তারপরেও এখনো 40টা থেকে 48টা গাছ আছে আপনার। তাছাড়া গাছ আপনি কিছু গাছ কেটে ফেলেছেন এরকম বলছিলেন। গাছ অনেক গাছ কেটে ফেলেছি। চাঁড়া ভিটাতে গাছ ছিল, ফসল হচ্ছিল না তেমন। তো ওই ট্রাক্টর গাড়ি দিয়ে ঠেলি নামাই দিয়ে জমি গেলেন ছাপড়া লিয়ার কারণে গাছ অনেক কাটা পড়ে গেছে ফসলের জন্য। আচ্ছা, এখন আমাদের এদিকে তো অনেক বিলের, মানে আপনার খাল বিলের অনেক জমি ছিল, যেসব জমিতে কিছু ধরেন পুকুর হয়ে গেছে। তারপরে হচ্ছে অনেকে পেঁয়াজ টিয়াজ করছে এখন, ঠিক আছে, যে কারণে খেজুরের গাছ কমছে কিনা? অনেক গাছ কমে গেছে ওই ফসল করার জন্য। আচ্ছা, অতিরিক্ত লাভবান হওয়ার জন্য আমরা এই যে খুবই একটা আল্লাহর একটা রহমত, ঠিক না, যে আপনার এইরকম একটা পানি জাতীয় জিনিস রস, সেখান থেকে আমরা কিন্তু খুব সুন্দর একটা গুড় পাই, হ্যাঁ, যেটা খুবই মিষ্টি আর খাওয়াটাও কিন্তু অনেক উপকারী শরীরের জন্য। তার কারণ আপনার যে চিনিগুলো আমরা খাই, এটা তো হোয়াইট সাদা বীজ বলে অনেকেই, ঠিক আছে, সেক্ষেত্রে তো আমরা গুড়গুলো খাওয়াতে অনেক ভালো, অনেক ভিটামিন আছে, তাছাড়াও শরীরের জন্য অনেক উপকারী। তো জামাল ভাই, আসলে আপনি কত বছর থেকে খেজুরের গাছ লাগান ভাই? আমি খেজুরের গাছ লাগাচ্ছি প্রায় 20 বছর। 20 বছর, 15-20 বছর থেকে লাগান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনার বয়স কত এখন? আমার বয়স 46 রানিং। 46 রানিং? সত্যি? হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ।